নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আমি সঞ্চিতা আবারও চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে, কুকিং উইথ সঞ্চিতে। পুজো তো চলেই এসছে, তাই জন্য পুজো স্পেশাল আজকে কিন্তু একটা মিষ্টির আইটেম বানাচ্ছি। পুজো মানে অনেক কেনাকাটা, অনেক খাওয়া দাওয়া, সাথে কিন্তু মিষ্টি মুখ। আর সেই মিষ্টি নিয়েই চলে এসেছি আজকে একটা নতুন স্বাদে। হ্যাঁ, ঝাল টক বাদ দিয়ে আজকে করব মিষ্টির একটা আইটেম। তার জন্য বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই সুন্দর কালাকাঁদ বানানো যাবে। প্রথমেই নিয়ে নিয়েছি 500 ml দুধকে কাটিয়ে নিয়ে ছানা, তার থেকে আর নিয়েছি 1 কাপ দুধ, 5 চামচ মতো চিনি আর গুঁড়ো দুধের একটা প্যাকেট। ব্যাস, এটা দিয়েই বানিয়ে ফেলবো আজকের কালাকাঁদ। প্রথমে ছানাটাকে নিয়েছি, তার মধ্যে চিনি দিয়ে দিয়েছি। সমস্ত চিনিটাই কিন্তু এখানে দিয়ে দেব। তারপরে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। হ্যাঁ, ভালো করে মানে খুব স্মুথ একটা টেক্সচার যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আমরা মাখতে থাকবো। একটু সময় সাপেক্ষ হলেও খেতে কিন্তু যখন খাবে তখন মন প্রাণ জুড়িয়ে যাবে এই কালাকাঁদ খেয়ে। সত্যি বলছি, বিশ্বাস করো আমার কথা, একবারটি বানিয়ে দেখো বাড়িতে, নিশ্চয়ই খুব ভালো লাগবে। এই মাখতে মাখতে একটুখানি ঘি কিন্তু দিও অবশ্যই, তাহলে কালাকাঁদের স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। যাদের ছানার গন্ধটা ভালো লাগে না তাদের কিন্তু এই ঘি দিলে সেই ছানার গন্ধটা দূর হয়ে যাবে, আর কালাকাঁদের টেস্টও কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। তাই ঘিটা কিন্তু দিও। ঘি দেওয়ার পরেও মাখতে থেকো কিছুক্ষণ, তাহলেই কিন্তু স্মুথ একটা টেক্সচার চলে আসবে। এরপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে ওই যে 1 কাপ দুধ সেটা ঢেলে দেব। এরপর কিছুক্ষণের জন্য গরম করতে দেব। যেই গরম হয়ে আসবে তখন দিয়ে দেব 1 প্যাকেট ওই যে রেখেছিলাম সেই গুঁড়ো দুধটা দিতে দিতে কিন্তু খুন্তি নাড়াতে হবে, না হলে দানা দানা বেঁধে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। সমস্তটা দেওয়ার পরে এই যে নাড়তে থাকছি, নাড়তে নাড়তে কিন্তু একটা যখন ঘন ঘন টেক্সচার চলে আসবে তখন দিয়ে দেব ওই মেখে রাখা ছানাটা। হ্যাঁ, সেটা এবার দিয়ে দেব। এই ছানাটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু আবারও নাড়তে থাকবো। আর পাশে যে ওই যে কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে সরগুলো, সেগুলোও কিন্তু খুন্তির সাহায্যে নিয়ে নিও, তাহলে কালাকাঁদের টেস্ট আরও বেড়ে যাবে। বিশ্বাস করো আমার কথা। এই যে সমস্তটাই দিয়ে আবারও নাড়ছি, যখন ঘন হয়ে এই কালাকাঁদের টেক্সচারটা চলে আসবে তখন কিন্তু একটা কেকের মোল্ডের মধ্যে আমি নিয়ে নিয়েছি মেয়েদের খাতা থেকে ছেঁড়া একটা সাদা রঙের পৃষ্ঠা, তার মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে ব্যাস, তারপর ওই কালাকাঁদের ওই মাখাটা দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে খুন্তির সাহায্যে চেপে চেপে ওই মোল্ডের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আর ওপরটা থেকে স্মুথ একটা লেয়ার করে দিয়েছি যাতে কোনো উঁচু নিচু না হয়ে থাকে। এই যে দেখো, খুন্তির সাহায্যে করে দিচ্ছি। সত্যি কথা বলতে সেদিনকে আমার কালাকাঁদ করার কোনো আগে থেকে প্রিপারেশনই ছিল না, হঠাৎ করেই ইচ্ছে হলো আর বানিয়ে ফেললাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তার জন্য বাড়িতে বাটার পেপারও ছিল না। বাটার পেপার ছিল না বলে কি আমি বলো কালাকাঁদ বানাবো না? সেটা কি কখনো হয়? অবশ্যই বানাবো। এরপর সমস্তটাই ভালো করে লেয়ার হয়ে গেলেই ওপর থেকে পেস্তা গুঁড়ো দিয়ে দেবো। এর পেস্তাটা কি করে গুঁড়ো করবে ভাবছো তো? ওই যে আদা ঘষানোর যে ঘষনিটা আছে সেটা দিয়ে গুঁড়ো করে নেবে, তার আইডিয়াও কিন্তু দিয়ে দেবো। এরপর হাতে সময় কম থাকলে 2 ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে দাও, আর সময় যদি আর একটু বেশি থাকে তাহলে নর্মালি রেখে দাও 3-4 ঘন্টার জন্য। দেখবে মিষ্টি পুরো জমে গেছে। তারপরে কিছু ওই 2 ঘন্টা কি সময় বেশি থাকলে 3-4 ঘন্টা পরে মোল্ড আউট করার পরে কেটে কেটে নিয়ে এরকম করে কালাকাঁদের আকার দিয়ে দাও। তারপরে বাড়ির আত্মীয় স্বজন বলো বা নিজেরাই বলো, খেয়ে একটা দেখো কেমন লাগছে। আর যদি ভালো লাগে কমেন্ট বক্সে কিন্তু জানিও কেমন হয়েছে এই রেসিপিটা। আর তোমরাও নিশ্চয়ই পুজোতে বানাবে আর সবাইকে খাওয়াবে। আমি তো নিশ্চয়ই আরেকবার বানাবো, আমার খুব ভালো লেগেছে। ব্যাস, আসছি তাহলে, টাটা, থ্যাংক ইউ।